প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 5 নং অঙ্ক থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.1 অঙ্ক নাম্বার 5। 15 কেজি চালের দাম 600 টাকা হলে এইরূপ 25 কেজি চালের দাম কত? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এই সমাধানটা লিখতে হবে যে এখানে চালের পরিমাণে দাম বাড়লে দামও বাড়বে, অর্থাৎ এটি একটি অনুপাতের মতো। যে অনুপাতে চালের পরিমাণ বাড়বে সেই অনুপাতেই দাম বাড়বে। তাহলে যদি আমরা সেটা এখানে লিখি যে এখানে চালের পরিমাণ বাড়লেও দাম বাড়বে, অর্থাৎ চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে দামের অনুপাতও একই অনুপাতে বাড়বে, এটা তোমাদেরকে লিখে দিতে হবে। সুতরাং চালের অনুপাতের পরিমাণের অনুপাত সমান সমান দামের অনুপাত 1, দুটি সমান। তার মধ্যে চালের অনুপাত দুটি কত? একটি আছে 15, একটি আছে 25, এবং দামের অনুপাত একটি দাম দেওয়া আছে 600 আর একটি হলো নির্ণেয় দাম। তাহলে 15 অনুপাত 25 এটাকে আমরা লিখতে পারি 15/25। আবার 600 অনুপাত নির্ণেয় দাম এটাকে লিখতে পারি আমরা 600 নির্ণেয় দাম। এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে নির্ণেয় দামের সাথে গুণ হচ্ছে 15, নির্ণেয় দাম গুণন 15 আর 600 গুণন 25। আমরা নির্ণেয় দামকে যদি এই পাশে রাখি তাহলে 15টা সাইড চেঞ্জ করলে উল্টো দিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তখন আমরা 15কে 600-র সাথে কাটাকাটি করব। 600-র ভিতরে 15 40 বার যায়, অর্থাৎ 40 দিয়ে ভাগ হয়, আর 40কে 25 দিয়ে গুণ করলে আসে 1000 টাকা। অর্থাৎ 25 কেজি চালের দাম 1000 টাকা। এটি হলো উত্তর। এরপর 6 নম্বর অঙ্ক দেখো। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? মানে বলছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক মানে প্রতিদিন 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হার অর্থাৎ আনুপাতিক হার আমার ঠিকই থাকবে 7 দিনে, এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে কতটি শার্ট তৈরি হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। এখানে দিনের সংখ্যা বাড়লে শার্ট তৈরির পরিমাণও বাড়বে, অর্থাৎ দিনের সংখ্যা যে অনুপাতে বাড়বে শার্ট তৈরির অনুপাত একই হারে বাড়বে, অর্থাৎ সমানুপাতিক সিস্টেমে। সুতরাং দিনের সংখ্যার অনুপাত আর শার্ট সংখ্যার অনুপাত হবে সমান। ঠিক আছে, এখানে হবে সমান। দিনের সংখ্যার অনুপাত সমান সমান শার্ট তৈরির সংখ্যার অনুপাত। তাহলে আমাদের দিনের সংখ্যার অনুপাত কত? 1 দিন আর 7 দিন, অর্থাৎ 1:7। আর পরিমাণ হলো একটি দেওয়া আছে 550 একদিনেরটা, অর্থাৎ একদিনেরটা দেওয়া আছে 550, কিন্তু 7 দিনেরটা আমাদের কি নির্ণেয় সংখ্যা। তাহলে হবে 550 গুণন নির্ণেয় সংখ্যা। তাহলে 1:7কে আমরা লিখতে পারি, পরবর্তী লাইনে আসলে আমাদের বা দিয়ে লিখতে হবে, বা 1/7। আর সমান সমান এখানে আছে 550 অনুপাত নির্ণেয় সংখ্যা, অর্থাৎ 550 নির্ণেয় সংখ্যা। এখানে বা দিয়েও লিখতে পারো, অথবা যেহেতু এটা শেষের ইয়ে এটা অতএব দিয়েও লিখতে পারো, আর বা দিয়েও লিখতে পারো। অর্থাৎ বা কখন লিখবে? যখন তোমার অঙ্কের দুইটি সাইড থাকবে। এখানে দুইটি সাইডই আছে, অর্থাৎ সমান সমান দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটি সাইডই থাকবে, তখন তোমাদেরকে অঙ্কে অগ্রসর হওয়ার জন্য বা লিখতে হবে, অথবা ইংলিশে লিখতে হলে অর লিখতে হয়। তাহলে এখন দেখো, এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে নির্ণেয় সংখ্যা গুণন 1, তার মানে নির্ণেয় সংখ্যা সমান সমান 550 গুণ 7। আমরা যদি গুণ করি 3850টি। তাহলে সুতরাং এক সপ্তাহে 3850টি শার্ট তৈরি হয়। এটি হলো 6 নম্বর অঙ্কের উত্তর।
আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।